কিউবার পক্ষ থেকে দাবি করা হয়েছে শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বাসভবনে মার্কিন অভিজাত বাহিনীর অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র কেন এই অভিযান চালিয়েছে তা নিয়ে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনার খবরে বলা হয়েছিল, নিহত কিউবানরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে কিউবার সামরিক বাহিনীর হয়ে মিশন পরিচালনা করছিলেন। সংস্থার তথ্য অনুযায়ী তারা হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত ছিলেন এবং বিভিন্ন স্থাপনায় বোমা হামলায় প্রাণ হারান। মৃত্যুর আগে তারা নিকোলাস মাদুরোকে বাঁচাতে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা মাদুরো সরকারের পক্ষে দেশটি সামরিক ও পুলিশি সহায়তা দিয়ে আসছে। ২রা জানুয়ারি মার্কিন সামরিক অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। ৫ জানুয়ারি মাদক সংক্রান্ত মামলায় তাদের যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করা হলে সেখানে নিজেকে নির্দোষ দাবি করেন মাদুরো। মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার পর থেকে ভেনেজুয়েলায় অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর শেয়ার করা একটি ছবিতে রাজধানী কারাকাসের রাস্তায় সশস্ত্র পুলিশ টহল দিতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সবসময় অনুগত, কখনো বিশ্বাসঘাতক নই স্লোগান দিতে শোনা যায়। এক ভেনেজুয়েলান নারী জানান, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ অনেক ব্যক্তি এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন, ফলে দেশ জুড়ে ভীতি ও চাপের পরিবেশ এখনো কাটেনি। এর আগে নির্বাসিত বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো মাদুরোর আটককে মানবতা, স্বাধীনতা ও মানবিক মর্যাদার জন্য এক বিশাল অগ্রগতি বলে অভিহিত করেন।